আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক ছেলে মাদ্রাসায় পড়াশোনা করত। ছেলেটা মাদ্রাসায় যাওয়ার সময় একটি মেয়ে সব সময় তার দিকে তাকিয়ে থাকে, তার সাথে কথা বলতে চায়। কিন্তু সেই ছেলেটি আবার আমার আপনার মতো ক্যারেক্টার ঢেলাঢালা ছিল না। সে কোনো বেগানা নারীর দিকে তাকাতেও চায় না, কথা বলতেও চায় না। হয়তো এরকম অ্যাভয়েড এবং মেয়েদের দিকে তাকানোর অনীহা দেখে সেই মেয়েটি আরো ক্ষিপ্ত হয়ে ওঠে। একদিন মেয়েটা ছেলেটাকে তার খালি বাড়িতে ডাকলো, কিন্তু ছেলেটি রাজি হলো না। কিছুদিন পর মেয়েটি একটা কৌশল খাটালো। মেয়েটা তাদের এক দাসীকে শিখিয়ে দিল যে ছেলেটাকে বলবে যে এই বাড়িতে একটা ছোট বাচ্চা আছে, বাচ্চাটা খুবই কান্নাকাটি করতেছে, আপনি এসে একটু বাচ্চাটাকে সূরা কালাম পাঠ করে ঝাড় ফুঁক দিয়ে যান। দাসীটা ওই মিথ্যা কথা বলে ওই মাদ্রাসার ছেলেটাকে বাড়ির ভিতরে নিয়ে গেল। তারপর সেই দুষ্ট মেয়েটা ছেলেটাকে নির্জন একটা রুমে বন্দি করলো। ছেলেটার কাছে নিজেকে সঁপে দিতে চাইলো। আমি আপনি এই জায়গায় হলে হয়তো বলেই বসতাম আই লাভ ইউ, কিন্তু সেই ছেলেটি চাইলো না কোনো অবৈধ কিছু করতে। ছেলেটি পড়ে গেল মহা বিপদে। বুদ্ধি করে বলল, আমার একটু টয়লেট যেতে হবে। মেয়েটি বললে, যাও, তবে দ্রুত ফিরে আসবে। ছেলেটি বাধ্য হয়ে টয়লেট থেকে নোংরা পানি দিয়ে তার পুরো শরীর মেখে নিল, যাতে তার শরীর থেকে বিশ্রী গন্ধ বের হয়। ছেলেটি টয়লেট থেকে বের হওয়ার পর মেয়েটি তার গায়ে দুর্গন্ধের কারণে তাকে তাড়িয়ে দিল। আর ছেলেটি খুশি মনে বের হয়ে গোসল করে মাদ্রাসায় গিয়ে ক্লাসে প্রবেশ করলো। ওস্তাদ ক্লাস চলাকালীন সময়ে বললেন, তোমাদের মধ্যে কে আজকে এমন সুগন্ধি লাগিয়ে এসেছো যে পুরো ক্লাস সুগন্ধময় হয়ে আছে? ছেলেটা ভয় পেয়ে গেল। মনে মনে ভাবলো হয়তো তার গায়ে কোথাও ময়লা লেগে আছে, অথবা ভালো করে ধোয়া হয়নি। সেখান থেকে মনে হয় দুর্গন্ধ বের হচ্ছে। সে মনে করলো ক্লাসের মধ্যে উস্তাদ তার গায়ে দুর্গন্ধকে উপহাস করে সুগন্ধ বলছে না তো। ছেলেটা লজ্জায় মাথা নিচু করে বেঞ্চে বসে রইল। এদিকে কোনো ছাত্র জবাব না দেওয়ায় উস্তাদ অবাক হলেন এবং পরীক্ষা করার জন্য একজন একজন করে উঠে আসতে বললেন। আশ্চর্যের বিষয়, কারো কাছে এই সুগন্ধি পাওয়া গেল না। অতঃপর উস্তাদ দেখলেন একটা ছেলে ক্লাসের সর্বশেষ বেঞ্চে মাথা নিচু করে বসে আছে। উস্তাদ ছেলেটাকে কাছে ডাকলেন। ছেলেটা কাছে আসলো। উস্তাদ খেয়াল করলেন এই ছেলেটার কাছ থেকেই এত সুগন্ধ বের হচ্ছে। উস্তাদ ছেলেটাকে প্রশ্ন করলেন, তুমি এই সুগন্ধ লাগিয়ে এসেছো, কিন্তু আমাদেরকে বলছো না কেন? বলো, এই সুগন্ধ কোথায় পেয়েছো? ছেলেটা তখন ভয় পেয়ে কাঁদতে আরম্ভ করলো। উস্তাদ আরো বেশি অবাক হলেন। তখন ছেলেটা সম্পূর্ণ ঘটনা উস্তাদকে বলে দিল। সবকিছু শুনে উস্তাদও কেঁদে ফেললেন এবং ছেলেটাকে বুকের সাথে জড়িয়ে ধরে সকল ছাত্রদেরকে বললেন, তোমরা যদি কেউ একজন জান্নাতি মানুষ দেখতে চাও, তাহলে আমার এই ছাত্রটিকে দেখো। সুবহানাল্লাহ। ছেলেটি আর কেউ নয়, তিনি হলেন ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি। ধন্যবাদ। সম্মানিত ভাই ও বোনেরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। ধন্যবাদ।